গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত 9 ডিসেম্বর 2025 তারিখ সন্ধ্যা আনুমানিক 1810 ঘটিকার সময় র‍্যাব 10 এর একটি চৌকস আভিযানিক দল লালবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অনুসন্ধানে জানা যায় যে ঘটনার সূত্রপাত হয় তার আগের রাত অর্থাৎ 8 ডিসেম্বর 2025 তারিখে শহীদনগরস্থ 2 নম্বর গলি দিয়ে ভিকটিম মোহাম্মদ হোসেন তার বন্ধু নীরব যাওয়ার সময় স্থানীয় আবির নীরবদের হাতে থাকা লোহার পাইপটা চেয়ে বসে। তখন পাইপ দিতে না চাইলে আবির নীরবকে কয়েকটা চড় দেয় এবং এই সময় ভিকটিম মোহাম্মদ হোসেন তার প্রতিবাদ করে আবিরকে চড় দেয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও পরদিন দুপুরে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আসামি আবির ভিকটিম মোহাম্মদকে ছুরিকাঘাত করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের যে কার্যক্রম সেই কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে। এই ছিল আমাদের যে দুইটি ঘটনা, সেই দুইটি ঘটনার বৃত্তান্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো যেগুলো ঘটছে, এগুলোর বিরুদ্ধে র্যাবের অভিযান, র্যাবের যে আভিযানিক দল, র্যাবের 15টি ব্যাটালিয়ন এবং র্যাবের গোয়েন্দা কার্যক্রম সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে কোনো একটি অপরাধকে ছোট করে দেখা হচ্ছে না বা কোনো একটি ঘটনাকে তুচ্ছ বিবেচনা করার কোনো সুযোগ নেই। যখন যেখানে যে ঘটনা ঘটছে র্যাব সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে চেষ্টা করে যাচ্ছে আসামিদেরকে বা অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আমি সবসময় বলে থাকি, আপনারা যারা আছেন আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা হচ্ছেন আমাদের সমাজের দর্পণ। সমাজে যা চলছে, যা ঘটছে, আপনারা সবসময় বস্তুনিষ্ঠভাবে সেগুলোকেই তুলে ধরবেন সে আশাবাদ ব্যক্ত করি। সবসময় তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করবেন সেই আশাবাদও ব্যক্ত করি। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত যে প্রশ্নগুলো আছে, আমাদের সম্মানিত র‍্যাব 10 এর অধিনায়ক এখানে উপস্থিত আছেন, উনি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সহযোগিতা করবেন বলে আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন একটু সুযোগ দেন ভাই। জি ভাই, এখন একটু সুযোগ দেন। আচ্ছা, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতন র্যাবও এটার সাথে ছায়াতদন্ত চালিয়ে যাচ্ছে এবং আমাদের র‍্যাব 2 মোহাম্মদপুর টিম, আমাদের র‍্যাব 5 এবং আমাদের যে গোয়েন্দা দল এই তদন্তের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে আছে এবং তারাও তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমাদের তথ্যানুসন্ধানের ক্ষেত্রে এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে তথ্যগুলো আমরা পেয়েছি, অনুসন্ধানের স্বার্থে আসলে এই মুহূর্তে পুরোটা ডিসক্লোজ করা সম্ভব হচ্ছে না, বাট বিষয় তদন্তাধীন। তদন্ত শেষ হলে অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে যেটা বলতে পারি যে আমরা আমাদের প্রতিটা পর্যায়ে শুরু থেকে আমরা এটার সাথে সম্পৃক্ত আছি এবং আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে এটার সাথে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করছি খুব শীঘ্রই আপনারা একটা পজিটিভ নিউজ দেখতে পাবেন।